CMA.com এর নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। হিউম্যান রিসোর্স বা মানব সম্পদ নিয়ে কয়েক পর্ব আগে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করেছি, তুলে ধরেছি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত HR কনসালটেন্টদের মতামত। আর এই পর্বেও থাকছে HRদের নিয়ে EIRCর বিশেষ রাউন্ড টেবিল কনফারেন্স। যেখানে থাকছে HR কনসালটেন্ট ইনস্টিটিউটের চেয়ারপারসন এবং কাউন্সিল মেম্বারদের বিষয়গত পর্যালোচনা এবং বাস্তবসম্মত অভিমত। সেই সঙ্গে থাকছে CMA প্রফেশন নিয়ে কৃতি ব্যক্তিত্বদের পরামর্শ। এই সমস্ত খবরই আমরা যাব, তবে তার আগে দেখে নেব এই সপ্তাহের গুরুত্বপূর্ণ বিজনেস নিউজ বিজবাজ এক ঝলকে। বিশেষজ্ঞদের ধারণাকে সত্যি প্রমাণ করে লোকসভা ভোটের মৌসুমে টানা বেড়ে চলেছে শেয়ার সূচক। শেয়ার বাজারের এই ঊর্ধ্বগতি যদি সত্যি বজায় থাকে, তবে আগামী সপ্তাহের মধ্যে সূচক 25,000-এর দরজায় পৌঁছে যাবে বলে আশা করছে বিশেষজ্ঞ মহল, যা হবে সর্বকালীন রেকর্ড। চলতি মৌসুমে বৃষ্টির দেখা নেই, আর বৃষ্টির অভাবে উত্তরবঙ্গ এবং আসামে খরার পরিস্থিতির সৃষ্টি হয়। মার খাচ্ছে চা উৎপাদন। দার্জিলিং চায়ের রপ্তানিও ইতিমধ্যেই কমেছে। প্রাকৃতিক অবস্থার উন্নতি না হলে চা উৎপাদন এবার কমবে বলে আশঙ্কা শিল্পমহলের। ক্যান্সারের ওষুধের বাজারে নিজেদের কর্তৃত্বকে আরও জোরালো করতে $1,450 কোটি গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ওই ওষুধের ব্যবসাকে কিনে নিচ্ছে সুইস বহুজাতিক সংস্থা নোভার্টিস। এর পরিবর্তে $7,100 কোটি এবং রয়্যালটির বিনিময়ে ফ্লু ছাড়া অন্য সব রোগের ভ্যাকসিন ব্যবসা বেচে দিচ্ছে গ্ল্যাক্সোস্মিথক্লাইনকে। দুই সংস্থারই দাবি এই চুক্তির ফলে তাদের ব্যবসা আরও বাড়বে। বিদেশের বাজারে ব্যবসা বাড়াতে আরও বেশি পরিমাণে ডুয়ার্সের চা রপ্তানি করতে চায় গুডরিচ, আর সেই লক্ষ্যকে সামনে রেখে এবছরই তারা সেখানকার 10 লক্ষ কেজি সিটিসি চা রপ্তানির পরিকল্পনা করেছে। সংস্থার CEO অরুণ সিংহ মনে করছেন, মিশর, ইরান এবং রাশিয়াতে এই ধরনের চায়ের বাজার যথেষ্ট সম্ভাবনাময়। ভারতের জীবন বীমা ব্যবসা থেকে নিজেদের সরিয়ে নিতে চাইছে আভিবা। বিমা শিল্প সূত্রে খবর, বছর 10 আগে ভারতে তারা ব্যবসা শুরু করলেও এখনও পর্যন্ত সন্তোষজনকভাবে তারা সেভাবে বিস্তার লাভ করতে পারেনি। ডাবরের সাথে যৌথ উদ্যোগে তারা ব্যবসা শুরু করেছিল। বর্তমানে আভিবা ইন্ডিয়া 74% শেয়ার ডাবরের হাতে রয়েছে। গোয়ার আকরিক লোহা খননের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ফলে আগামী দিনে আকরিক লোহার রপ্তানি আরও বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল। অন্যদিকে আকরিক লোহা রপ্তানিকারী সংস্থাগুলো জানিয়েছে, সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে খনন শিল্পে আরও স্বচ্ছতা আসবে, যা সামগ্রিকভাবে ভারী শিল্পের উন্নতির পক্ষে সহায়ক হবে। কর আদায়, কস্ট কন্ট্রোল, ডিসিশন মেকিং এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এক কথায় কমপ্লিট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রফেশনাল রূপে কাজ করছে আজকের কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টরা। শিল্প বিকাশ এবং আর্থিক উদারীকরণের হাত ধরেই বেড়েছে CMA প্রফেশনালদের গুরুত্ব। ICAI এর পাস্ট চেয়ারম্যান থেকে শুরু করে ICAI সেন্ট্রাল কাউন্সিল মেম্বার এবং স্বনামধন্য CMAদের বিশ্লেষণী দৃষ্টিভঙ্গিতেই উঠে এসেছে সেই সমস্ত তথ্য। জন্মলগ্ন থেকেই এটার একটা স্পেশালাইজেশন হচ্ছে যে টেকনো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। দেখুন, মেয়ার অ্যাকাউন্টিং যেটা করেন অন্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরা, সেটা হচ্ছে একটা জাস্ট ফিনান্সিয়াল ফিগার্স দিয়ে, শুধুমাত্র ফিনান্সিয়াল ফিগার্স দিয়ে আমি বলতে চাই যে একটা কোম্পানি অর্গানাইজেশন কিভাবে ভালো হতে পারে, কিভাবে তাদের ভবিষ্যৎ ভালো হতে পারে, সেটা জাজ করা তাদের পক্ষে সম্ভব নয়। এই কস্ট অ্যাকাউন্টিং প্রফেশনালদের যদি ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গভর্নমেন্ট প্রপারলি ইউজ করতে পারেন ভারতবর্ষে, তাহলে দুপক্ষরই লাভ আছে। প্রথম, আমি ইন্ডাস্ট্রি বা এন্টারপ্রেনিয়রদের কাছে বলি যে এন্টারপ্রেনিয়ররা কিন্তু চান যে তাদের অর্গানাইজেশনগুলো বেটার ওয়েতে চলুক, যে যত আপনি কনজামশনকে মিনিমাইজ করতে পারবেন, কিপিং দ্য স্ট্যান্ডার্ড অফ ইয়োর প্রোডাক্ট অফ দ্য সার্ভিসেস, সেখানেই কস্ট অ্যাকাউন্টেন্টদের উৎকর্ষতা বা তাদের শিক্ষাগত মানের, তাদের এক্সপিরিয়েন্সের মানের উৎকর্ষতা, তারাই ইন্ডাস্ট্রিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে যে
তুমি এই জায়গাগুলোকে এইভাবে তোমার লিকেজ কন্ট্রোল করো যাতে আলটিমেটলি তোমার সুবিধা হয়। এবার দেখুন, দেশ একজন মানে পৃথিবীর নাগরিক হিসেবে, ভারতবর্ষের নাগরিক হিসেবে আমাদের একটা কর্তব্য হচ্ছে যে আমাদের যত রিসোর্স আছে সেই রিসোর্সগুলোর জন্য ওয়েস্ট না হয়, নষ্ট না হয়। তাহলে আমার যতটা জল, যতটা বায়ু, যতটা ম্যান পাওয়ার এই মুহূর্তে ইউজ হচ্ছে, আমি যদি কোয়ালিটিটাকে সমান রেখে মানে গুডস অ্যান্ড সার্ভিসেস যা আমরা তৈরি করব বা সার্ভিস দেব, তাতে যদি কনজামশনটা আমি কমাতে পারি তাহলে অটোমেটিক্যালি দ্যাট ইজ এ গেইন ফর দ্য এন্টায়ার এনভায়রনমেন্ট। সেটার উৎকর্ষতাও কিন্তু কস্ট অ্যাকাউন্টেন্টের কাছে। এবার আসি গভর্নমেন্ট বা আমরা যেটা বলি গভর্নমেন্ট এক্সচেকার। গভর্নমেন্টের চলতে গেলে, দেশের উন্নতি করতে গেলে রেভিনিউ ডেফিনেটলি দরকার। আমি অন্তত বারবার মিনিস্ট্রিতে একটাই কথা বলেছি, রিডিউস দ্য রেট, ইনক্রিজ দ্য ব্যাকেট, হ্যাভ এ বেটার কন্ট্রোল। তো আলটিমেটলি আপনি যেটা বুঝতে পারছেন, আমি এই জায়গাটায় যাই যে গভর্নমেন্ট ফর দ্য বেটার ডেভেলপমেন্ট অফ দ্য নেশন, industry for the better development of the society at large, and the environment overall for our survival, for the survival of all living and non-living things. আমাদের কিন্তু এই কন্ট্রোলগুলো, মেকানিজমগুলো একমাত্র কস্ট অ্যাকাউন্টেন্টরাই করতে পারে। We have done three things in India since 1991. Liberalization of the domestic economy, so there is more competition between Indian companies themselves. We have also brought about some degree of privatization. We have got more public enterprises with private sector competition also listed in the stock market. And we have globalization. Foreign companies coming into India. For example, if you take automobiles, there are several foreign companies. In pharmaceuticals also. And the airlines, foreign companies have come. In that context, every company has to worry about survival. In the license permit Raj, survival was guaranteed. So today, if you are very efficient, productive, cost competitive, you can make profits. If not, you will gradually make losses and go out of business. So the cost accounting profession, cost and management accounting, provides three kinds of services to the management. One, it helps with cost control, that keeps within certain kind of standards. Second, it helps in decision making. That is two kinds of decisions. How to price the product. So what is the marginal cost, total cost, and what kind of profit margin we can have, what is the competitor's price. So the pricing must take into account the most efficient cost possible. And third, investment decisions. That if we make a huge investment in the long run, what will be the return on that investment? Will we make a profit or will it become a sick company? Which will have a lot of disadvantages for the public, shareholders as well as the employees. So costing is very essential part of financial management. Now CMA profession has got a very, very important role in the present as well as the coming era. A major transformation is taking place in the economic environment of the country, where there is a lot of pressure from the public that the services which are provided to the public as well as the goods and services which are provided to them should be at the optimal cost. In this, any business or social or government organizations control the costs and also provide the best of the services. Where the business process, the social activities as well as the government process takes care of optimizing the way in which they are undertaking their activities, the cost in which they are undertaking those activities have become very, very important. And in this, the CMA profession can play a very important role. If I can quote some small examples, the example of providing healthcare at a reasonable cost to the public, as well as where the government is providing free healthcare to the public and they are enrolling the private hospitals for this job in order to reach a larger population. The CMAs can provide vital input to the government what can be the optimum cost of healthcare. Similarly, another issue what we are facing is in the case of toll roads, where anybody who is going by the road will really quibble about the total amount they have to pay if they have to travel from one place to another.
CMAs can play a very major role in seeing that they not only get proper return on their investment, at the same time provide a mechanism to the government in which they can lessen the burden of the users of the toll roads. And even in case of education costs, which is very important and relevant for a country where almost 60% of the populations are young, providing them the employable skills as well as the technical skills have become very important. And here also the high charges which are being charged by the educational institutions can be regulated by the government by employing CMA or cost and management accounting practices for keeping the educational cost at a reasonable level.